ফাইনালি নিজে মুখে স্বীকার করেছে, বলেছে রুদ্ররূপ সান্যাল তোমাকে আর এই পরিবারকে জাস্ট ভেঙে গুড়িয়ে দিতে চায়, মাটিতে মিশিয়ে দিতে চায়। দিদি, তা বলে তুমি এত বড় একটা রিস্ক এভাবে একা একা নেবে? আমাদেরকে তো বলতে পারতিস, আমরা সঙ্গে যেতাম। এক্স্যাক্টলি দি ভাই। না রে বাবা, তোরা গেলে ওর ইগো হার্ট হতো না। আমি একা গিয়ে মুখের সামনে দাঁড়িয়ে অরণ্যার ফুলকির বিয়েটার কথা বলতে ওর গাটা একেবারে জ্বলে গেল। এতদিন ধরে এত শয়তানি এত ষড়যন্ত্র করে গেছে, তারপরে আমাদের জাস্ট কোনো রকমের কোনো ক্ষতি হচ্ছে না এটা মুখোমুখি বলতে না ও জাস্ট বাস্ট করে গেল। দি ভাই, তুমি একবার আমাকে প্রমাণটা দেখাবে? আমি নিজে চোখে দেখতে চাই। দেখাচ্ছি। পুরো কথোপকথন এই ফোনের মধ্যে আমি হে ঈশ্বর, হে এটা কি হলো? এটা আমার ফোন নয়। মানে ফোন বদলে গেল কি করে? দি ভাই, তুমি তো ওখান থেকে সোজা এখানে এসেছো, আর গাড়িতে ওঠা অব্দি তো তুমি আমার সাথে কলে কথা বলছিলে, তাই না? গাড়িতে ওঠার পর ফোনটা বদলে যাবে কি করে? তুই গাড়িতে ফেলেছিস বোধহয়। গাড়িতে আমি কি করে ফেলবো বলতো? গাড়ির মধ্যে তো দুটো ভাত খাবো মা, 4 দিন ধরে কিছু খাইনি, কিছুদিন মা। হ্যাঁ দিচ্ছি। কি করলাম আমি? মানে ওই ভিখারিটাই করেছে। ফুলকি আমার কাছে একটা ভিখারির টাকা চাইতে এসেছিল। আমি না ফোনটা পাশে রেখে পার্স থেকে, নিশ্চয়ই ওটা রুদ্রর লোক। এটা আমি কি করলাম? আমার আর একটু সচেতন হওয়া উচিত ছিল। আরে তোমার এই রিস্কটা নেওয়াই উচিত হয়নি। সচেতন কি হবে তুমি? আজকে খালি ফোন বদলেছে, থ্যাঙ্ক গড কোনো বড়সড় ক্ষতি করেনি। না না অরণ্য, তুমি বুঝতে পারছো না। আমার না এখন হাত কামড়াতে ইচ্ছে করছে। হাতের মুঠোয় প্রমাণ আসার পরেও ওই শয়তানটার পর্দাফাশ করতে পারবো না। আবারও বেঁচে যাবে, আবারও ক্ষতি করবে আমাদের। দি ভাই, আমাদের কয়েকটা দিন খুব সতর্ক থাকতে হবে। রুদ্ররূপ সান্যাল হানা দিতে পারে।